রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনি হয়তো ইতিমধ্যেই আপনার এসআইআর এর ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে আপনার নিকটবর্তী বিএলওকে জমা করে দিয়েছেন। কিন্তু বর্তমানে এই এসআইআর কে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উঠে এসেছে একটি বিরাট বড় আপডেট। বাদ গেছে ২৭ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে। এবার আপনি হয়তো চিন্তায় আছেন, আপনার নাম বাদ গেল না তো, কিংবা কাদের নাম বাদ গেল। কত দিন যাচ্ছে এই বাতিল হয়ে যাওয়া নামের তালিকার সংখ্যা কিন্তু বাড়তেই থাকছে। বর্তমানে যারা যারা এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন বা করেননি, তাদের মধ্যে লক্ষাধিক মানুষের নাম কিন্তু বাদ চলে যাচ্ছে। অনেক মানুষের নাম সন্দেহের তালিকায় দেখা যাচ্ছে। তো আজকের এই মূলত ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই আপনাদের সামনে তুলে ধরবো যে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব। আমার চ্যানেল থেকে এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য একটা মানুষ বিভ্রান্তির শিকার না হয়। চলুন ভিডিওর মূল অংশে যাই। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে এসেছি অন স্ক্রিনে একটি প্রতিবেদনের পৃষ্ঠায়। আমি এই প্রতিবেদনটির মাধ্যমেই আপনাদেরকে সমস্ত কিছু স্পষ্ট করে বুঝিয়ে বলছি। দেখুন, প্রথমেই লেখা আছে এসআইআর এ রাজ্যে বাদ পড়েছে অন্তত ২৭ লক্ষ মানুষের নাম, বলছে কমিশন। ডিজিটাইজ হয়েছে ৬ কোটি ভোটারের তথ্য। কমিশন জানিয়েছে ২৮ নভেম্বর পর্যন্ত ৭,৬৫,০০,০০০ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যে। ৬,৪৫,০০,০০০ ভোটারের তথ্য এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে। অর্থাৎ সরাসরি নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ২৮ নভেম্বর অর্থাৎ গতকাল পর্যন্ত ৭,৬৫,০০,০০০ মানুষকে কিন্তু এনুমারেশন ফর্ম কিন্তু বিলি করা হয়েছে। তো একটু পরের দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন, লেখা আছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলছে। সেই এসআইআর এ নাম বাদ পড়া ভোটারের সংখ্যা এ রাজ্যে আরো বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন বলছে এসআইআর এ এখনো পর্যন্ত ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসেব মিলেছে। এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছে কমিশন, তাতেই এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যে ৬,৪৫,০০,০০০ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে। ৭,৬৫,০০,০০০ এনুমারেশন ফর্ম কিন্তু বুথ লেভেল স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা বিলি করেছেন। কমিশন সূত্রে খবর, প্রতিদিনই তথ্য আসছে। আপাতত বুথ লেভেল অফিসার বিএলওদের প্রাপ্য তথ্যের ভিত্তিতে এই হিসেব মিলেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে বেশি হতে পারে তা এক প্রকার নিশ্চিত। আপাতত বাদ পড়ার তালিকায় মৃত ছাড়াও রয়েছেন একাধিক জায়গার নাম। স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের নামও কিন্তু আছে। বাদ পড়া তালিকায় রয়েছেন নিরুদ্দেশ ভোটাররাও। অর্থাৎ যে ২৭ লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে মৃত ভোটারের নাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এছাড়াও স্থানান্তরিত অর্থাৎ নিজের বাসস্থান পাল্টেছেন এমন ভোটারও কিন্তু আছে। তো পরবর্তী দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন, কমিশনের কাছে যে তথ্য এসেছে সেই সূত্রেই জানা গিয়েছে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে ১৫,৫৩,০০০ জন কিন্তু মৃত। ২,৬১,০০০ জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। যাদের নাম বাদ পড়ার হিসেব মিলেছে তাদের মধ্যে ২,৮৮,০০০ জন স্থানান্তরিত হয়েছেন অর্থাৎ নিজের বাসস্থান পাল্টেছেন। ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বারবার গেলেও তাদের হদিশ পাননি বিএলওরা। খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়ার হিসেব মিলেছে তাদের মধ্যে ৫৮,১৬৪ জন নকল। অভিযোগ, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাদের। এই নকল ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে নাম। কমিশন জানিয়েছে ২৮ নভেম্বর পর্যন্ত ৭,৬৫,০০,০০০ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যে। ৬,৪৫,০০,০০০ ভোটারের তথ্য এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে। ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯ জন। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কতজনের নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
তো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা স্পষ্ট করে বুঝিয়ে গেলেন যে কাদের নামটি ঠিক বাদ পড়লো আর কাদের নাম বাদ পড়ার আশঙ্কা আছে। পরবর্তীতে এসআই রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।